নবীজির সাহাবী হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মাসুম বাচ্চা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাফিউল মুজনাবিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধ থেকে যখন তিনি আসলেন, আসার পরে একটি জায়গার মধ্যে তাঁবু গাড়লেন। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁবু গাড়া শেষ হলো, আমার নবী দেখতে পেলেন নামাজের টাইম হয়ে গেছে। সেই নামাজের টাইম ছিল জোহরের নামাজের টাইম। যখন দেখলেন ওই জোহরের নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়তে হবে, আমার নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও বেলাল তুমি আজান দাও, ও বেলাল তুমি আজান দাও, আজানের পরে আমরা নামাজ কায়েম করব। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য যখন দাঁড়ালেন, আজান দিতে দিতে যখন আজান দেওয়া শুরু করবেন, আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করার পরে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে লাগলেন। ওই পাশে ছিল ছোট ছোট মাসুম বাচ্চারা, হযরত আবু মাহজুরা ছিলেন ওই বাচ্চাদের মধ্যে একজন। আবু মাহজুরার সাথে আরো যারা বন্ধুগণ ছিল তারা খেলতেছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুনে তারা দৌড়ে চলে আসলো। একজনে বলল, আসো আসো আমরা যাই, ওই মুসলমানের আজান দিচ্ছে, আমরা আজানের সাথে সাথে তাদেরকে বেঙ্গাই, চলো আসো আমরা খেলাধুলা না করে আমরা ওই জায়গার মধ্যে যাই। তারা ছিল ইহুদির বাচ্চা। ওই বাচ্চারা যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন আসলেন, আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান যখন দিতে লাগলেন, ওই পাশে মাসুম বাচ্চারা যখন তারা ছিল তারা খেলাধুলা রেখে যারা যখন চলে আসছে, ওই আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আজান সাথে সাথে তারা দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা কয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই মাসুম বাচ্চারা একটু অন্যভাবে বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারা মজা করে বলেন, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে আজান দিয়েছেন ওইভাবে মাসুম বাচ্চারা আজান দিয়েছে। আজান যখন দেওয়া শেষ হয়ে গেল, আমার নবী তাঁবু থেকে একটু লক্ষ্য করলেন, লক্ষ্য করে দেখলেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছেন। ওই সময়ও মাসুম বাচ্চারা, ওই ইহুদির বাচ্চারা তারা আজান দিতে লাগলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একভাবে আজান দেয়, তারা অন্যভাবে আজান দেয়। যখন আজান দেওয়া শেষ হলো, আমার নবী ওই বাচ্চাদেরকে ডাকলেন, ও বাচ্চারা তোমরা এইদিকে আসো। আমার নবী যখন এই কথা বললেন, ওই বাচ্চারা নবীকে ভয় পেয়ে, আমার নবীর কথা ডাক শুনে তারা ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার পরে অনেক বাচ্চারা ছুটে ছুটে চলে গেল, দূরে চলে গেল। যখন সবাই চলে গেল, সবাই যাওয়ার পরে একজন ছিল, তার নাম হচ্ছে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই যখন চলে গেল, ওই আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যখন ডাক দিলেন, আবু মাহজুরা ওই নবীজির সামনে আইসা ডাইকা কয়, কি এসের জন্য আমাকে ডাক দিয়েছেন? আমার নবী ডাইকা কয়, তোমার নাম কি বাবা? আমার নাম হচ্ছে আবু মাহজুরা। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ডাইকা কয়, ও আবু মাহজুরা তুমি ওই মুয়াজ্জিনের সাথে সাথে তুমি কি কি শব্দ উচ্চারণ করেছিলা? তখন নবী যখন এই কথা বললেন, ওই মাসুম বাচ্চা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেল। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কী কী শব্দ উচ্চারণ করেছে নবীর সামনে সে বলতেছে না। নবী যখন আবু মাহজুরা নবীর হাত মোবারক যখন আবু মাহজুরের মাথা মোবারকের মধ্যে রাখলেন, যে বাবা তুমি কি কি শব্দ উচ্চারণ করেছিলা তুমি একটু বলো। তখন উনি যখন বলতেছেন না, নবী ডাইকা কয়, আবু মাহজুরা রে, ও আবু মাহজুরা আমি ওই শব্দগুলো উচ্চারণ করব, তুমি আমার সাথে ওই শব্দগুলো উচ্চারণ করবা। সুবহানাল্লাহ। যখন আবু মাহজুরা যখন নবী বললেন যে আমি যে শব্দগুলো উচ্চারণ করব তুমি ওই শব্দগুলো উচ্চারণ করবা, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইনে একবার তাকায়, বামে একবার তাকায়, পিছনে একবার তাকায়, সামনে একবার তাকায়, দেখে তার বন্ধুরা কি সামনে পিছনে আছে কিনা। যদি আবু মাহজুরার সেই আজানের শব্দ যদি তারা শুনতে পায়, শুনতে পেলেন তার আব্বুর কাছে বিচার দিবে। আর তার আব্বুর কাছে বিচার দিলে, যেহেতু তার আব্বু ছিল ইহুদি, ওই তার আব্বু যদি ওই আজানের শব্দ তার বন্ধুরা যদি ওই কথা বলে যে নবীজির সাথে ওই আবু মাহজুরা আজান দিয়েছে, তাহলে তার বাবা তাকে শাসন করে, তাকে মারধর করবে। ওই জন্য তিনি সামনে পেছনে সব দিকে তাকিয়ে দেখলেন তার বন্ধুরা নাই। তখন তিনি বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার।
তখন আমার নবী যখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আবু মাহজুর আবার ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, সব দিকে তাকিয়ে দেখে তার বন্ধুরা আছে কিনা। সে যখন দেখতে পেল তার বন্ধুরা নাই, সে আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে লাগলো। যখন এই কথা বলতে লাগলো, আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন তুমি আমার সাথে বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখন বললেন, আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইনে বামে সামনে তাকায়, তিনি এই কথা বলে না। ওই আবু মাহজুরার বুকের মধ্যে যখন নবী হাত মুবারক রাখলেন, বলেন আবু মাহজুরা রে, তুমি আমার সাথে এই শব্দটা উচ্চারণ করো। তখন আবু মাহজুরা সামনে পিছন তাকিয়ে দেখে তার বন্ধুরা নাই। তখন সে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতে লাগলো। যখন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলা, অর্থাৎ আজান যখন শেষ হয়ে গেল, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে আবু মাহজুরা রেখে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এতক্ষণ পাগল ছিলাম না, পাগল বানিয়েছেন আপনি। আমি এতক্ষণ পাগল ছিলাম না, পাগল যেহেতু আপনি আমাকে বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। যখন আমার নবীজি আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের মধ্যে নবী হাত রেখে যখন আবু মাহজুরাকে যখন মুসলমান করলেন, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলমান করার পরে আমার নবীজি ওনার মাথা মুবারকের নবীজির হাত মুবারক রাখলেন। আমার নবীজির হাত মুবারক রাখতে দেরি হয়েছে, আবু মাহজুরের অন্তরের মধ্যে ইসলামের প্রেম ঢুকতে দেরি হয় নাই। ওই মাহজুরা কেমন মাহজুরা, আমার নবী ডাইকা কয়, ও আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাহজুরা রে, তোকে আমি ওই আমার কাবা শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিলাম। কেননা তখন তুমি মুয়াজ্জিন হইবা, আমার নবী বলেছেন তুমি কাবা শরীফের মুয়াজ্জিন হইবা। কেমনে হইবা? কারণ তখন কিন্তু কাবা শরীফ কায়েম হয় নাই, বিজয় হয় নাই। ওই জন্য নবী বলেছেন কাবা শরীফ বিজয় হওয়ার পরে তুমি ওই কাবা শরীফে মুয়াজ্জিন হইবা। এমন মাহজুরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের হাত মোবারক যখন মাথার মধ্যে রাখলেন, এরপর থেকে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই চুল মোবারক আর গিয়ে ওই চুল মোবারক কাটেন না। কেমন নবীর আশেক, কেমন নবীর পাগল, কেমন নবীর প্রেমিক। ওই রকম প্রেমিক যদি আমরা হতে পারি, ওই আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন আমরাও জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাদেরকে যেন ওই নবীজির শান-মান গাওয়ার এবং ওই শান-মানের উপর আমল করার তৌফিক দান করেন।